বিগত জুমায় যে বিষয়ের উপর আমি আলোচনা করেছিলাম সেই বিষয়ের দ্বিতীয় পর্ব আজ আপনাদের খেদমতে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছে। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিগত জুমায় আমি আপনাদের খেদমতে সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ সন্তানের অধিকার, সন্তানের হক যা মা বাবা থেকে পাবে। তো সে আলোচনা করতে গিয়ে আমি দ্বিতীয় পর্বে কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 28তম পারা সূরা তাগাবুন, সূরা নম্বর 64 আয়াত নম্বর 15 আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াত করিমার মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি পরীক্ষা বিশেষ। এগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি পরীক্ষার জন্য, তোমাদের মন যাচাই করার জন্য, তোমাদের আমলগুলো দেখার জন্য। আমার পক্ষ থেকে সম্পদ পাওয়ার পর তোমার পরিকল্পনা কি হচ্ছে, তুমি কি কাজ করতেছ, কি ভালোর দিকে যাচ্ছ না খারাপের দিকে যাচ্ছ। তোমাকে আমি আওলাদ দিয়েছি তাও পরীক্ষা করার জন্যে। এই আওলাদ পেয়ে তুমি কি দুনিয়াকে ভুলে গিয়েছো, রবকে ভুলে গিয়েছো, আখিরাতকে ভুলে গিয়েছো, নাকি একদিকে তোমার সন্তান সন্ততির মায়াও আছে, অপরদিকে প্রভুর শরণও আছে। আমি সেইটা যাচাই বাছাই করার জন্য তোমাদেরকে সম্পদও দিয়েছি, তোমাদেরকে আওলাদও দিয়েছি। আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। মহাপুরস্কার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ তাআলার কাছে যে পুরস্কার পাবেন এটা কল্পনা করা যাবে না। আমরা তো সম্পদের লোভে দুনিয়ার প্রতি এমন আসক্ত হয়ে যায়, সম্পদ আমাকে জোগাড় করতে হবে, বৈধ পন্থায় হোক অথবা অবৈধ পন্থায় হোক, সম্পদ আমার লাগবেই লাগবে। এই সম্পদের মায়ায় মানুষ আখিরাত ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, সরাসরিয়ত ভুলে যায়। সম্পদের কারণে কি হালাল পন্থায় উপার্জন করছে নাকি হারাম পন্থায় উপার্জন করছে সেটা তার দেখার সময় থাকে না। আবার অপরদিকে আওলাদ, এটাও ফিতনার জন্য। আমাকে আল্লাহ পাক আওলাদ দিয়েছেন, আমার আওলাদের জন্য কিছু রেখে যেতে হবে, আমার আওলাদের জন্য ব্যাংক ব্যালেন্স ছেড়ে যেতে হবে, আমার আওলাদের জন্য বিশাল বাড়ি রেখে যেতে হবে। এই আওলাদ করতে করতে আওলাদের জন্য এগুলা যোগান দিতে দিতে এই বান্দা আল্লাহকে ভুলে বসেছে, আখিরাতকে ভুলে বসেছে। কিন্তু ইসলাম কি বলতেছে, শরীয়ত কি বলতেছে, আমার আওলাদ আমার থেকে কি হক পাবে আমি সেটা আদায় করতেছি কিনা সেদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই। আমি বিগত জুমায় আপনাদের খেদমতে আরজ করেছিলাম, সন্তান দুনিয়াতে আসার আগেও মা বাবা থেকে হক আর অধিকার পায়। দুনিয়াতে আসার আগে বাবা থেকে সন্তান কি অধিকার পায়, কি হক পায়, সেটা হচ্ছে বাবা তার সন্তানকে একটা ভালো মা দিবে, যেটা আমি বিগত জুমায় বলেছিলাম আপনাদের খেদমতে। সে আলোচনা করতে করতে সময় শেষ হয়ে গেছে, যার কারণে আর আগাতে পারি নাই। আজকে আমি সংক্ষেপে বলবো, সন্তান দুনিয়াতে আসার আগে এই সন্তানের একটা ভালো মা দিতে হবে। তাহলে যারা বিবাহ শাদী করেছেন, যাদের কাছে আওলাদ আছে, এই সুযোগ আর নাই। কিন্তু আমাদের যুবক যারা ভবিষ্যতে বিয়ে করবে, আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করবে, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। এগুলো আমল করলে দুনিয়াতে লাভবান হবেন, আখিরাতে লাভবান হবেন। আপনার সন্তান আপনার জন্য নাজাতের উসিলা হবে। এ সন্তান দুনিয়াতে আসার আগে আপনি আপনার সন্তানের জন্য একটা ভালো মা দেওয়ার জন্য চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যে মেয়েকে বিয়ে করবেন, স্ত্রী হিসেবে আনবেন, তাকে আপনি পরহেজগার পাচ্ছেন কিনা, নেককার দিনদার পাচ্ছেন কিনা সেটা খেয়াল করবেন। দ্বিতীয় নম্বর অধিকার, আপনি যখন স্ত্রীর কাছে যাবেন, এই স্ত্রীর মিলনে আপনাকে আল্লাহ পাক সন্তান দান করেন। এই সন্তান মাতৃগর্ভে আসার আগে আপনি যখন স্ত্রীর কাছে যাবেন, তখন বুখারী শরীফ আসতেছে আপনাকে একটা দোয়া পাঠ করতে হবে।
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মত, তোমরা যখন স্ত্রীর কাছে যাবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে বিসমিল্লাহ, আল্লাহর নামে আরম্ভ। এটা তো বলতে পারবেন, যে মনে থাকবে, কিন্তু বাকিটা যদি মনে না থাকে বাংলা তো আপনারা দোয়া করতে পারেন, আপনার ভাষায় আপনার দোয়া করতে পারেন। আল্লাহুম্মা জান্নিবনা শয়তান, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে পানা দাও, শয়তানকে আমাদের থেকে দূরে রাখো। কারণ মানুষ যখন স্ত্রীর কাছে যায় তখন শয়তান আসে সেখানে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। আপনি যদি আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচার জন্য দোয়া করেন, আমার আল্লাহ আপনাকে শয়তান থেকে রেহাই দান করবে। আল্লাহুম্মা জান্নিবনা শয়তান, আল্লাহ আমাদেরকে এই মিলনে শয়তান থেকে তুমি পানা দাও, শয়তানকে আমাদের থেকে দূরে রাখো। ওয়া জান্নিবি শয়তানা মিম্মা রাযাকতানা, আল্লাহ তুমি আমাদের নসিবে যে সন্তান রেখেছো, কি ছেলে সন্তান দান করো নাকি মেয়ে সন্তান দান করো জানি না, তোমার পক্ষ থেকে যেটা তোমার মর্জি সেটার উপর আমি সন্তুষ্ট, কিন্তু তুমি আমাকে, আমার স্ত্রীকে, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখবে। শুধু তাই নয়, তুমি আমাদেরকে যে সন্তান দেবে তাকেও তুমি শয়তান থেকে দূরে রাখো। তাহলে আপনি সন্তানের জন্য দোয়া করে দিলেন সন্তান দুনিয়াতে আসার আগে। আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেন, এই দোয়া বলে যদি স্ত্রী মিলন করে এখান থেকে যে সন্তান আসবে, লা ইয়াদুররুহু শাই, লা ইয়াদুররুহু শাইউন, কোন জিনিস আপনার সন্তানের অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বাংলাতে কি দোয়া করবেন? আয় আল্লাহ, আপনার নামে আরম্ভ, আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখবেন এবং আমাদের নসিবে, আমাদের তকদিরে যে সন্তান আপনি দিচ্ছেন আমাদের কোলে, সে সন্তানকেও আপনি শয়তান থেকে দূরে রাখবেন। এই দোয়া পড়তে হবে। এটা হচ্ছে সন্তান দুনিয়াতে আসার আগের দ্বিতীয় নম্বর হক। প্রথম নম্বর একটা ভালো মা, দ্বিতীয় নম্বর এই দোয়া, তৃতীয় নম্বর সন্তান যখন দুনিয়াতে আসবে, বিগত জুমা আমি বলেছিলাম, অন্য কোনো আওয়াজ তার কানে পৌঁছার আগে আল্লাহর ধ্বনিটা তার কানে পৌঁছাইয়ে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিলে আল্লাহর মহানত্ব, আল্লাহ যে মহান, আল্লাহ যে শ্রেষ্ঠ, আল্লাহ যে অতুলনীয়, আল্লাহর কোনো শরীক নাই, এই কথা এই সন্তানের কানে চলে যাবে অন্য কোনো আওয়াজ আসার পর। এরপর সন্তানকে চতুর্থ নম্বর হক তাহানিক করানো হবে। তাহানিক মানে অর্থাৎ সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার কানে আজান দিলেন, পরিষ্কার করার পর কোনো একজন বুজুর্গ মানুষ থাকলে, কোনো একজন ভালো আলেম থাকলে, কোনো একজন আল্লাহর ওলি এই ধরনের থাকলে আপনারা ওই বুজুর্গ ব্যক্তির মাধ্যমে ওই সন্তানকে তাহানিক করাবেন। যদি পারেন ওই ছোট্ট বাচ্চা মাসুম শিশু দুনিয়াতে আসছে ওনার কাছে নিয়ে যাবেন, অথবা ওনাকে আপনার ঘরে দাওয়াত দিবেন। একটা খেজুর একটু চাপিয়ে, ওই খেজুর বাচ্চা তো বেশি কিছু খেতে পারবে না, খেজুরের অল্প একটু অংশ ওই যে চাবাচ্ছেন তুতু সহ ওই বুজুর্গ মানুষের এই খেজুরের ছোট্ট একটা অংশ তার মুখের মধ্যে দিয়ে দেওয়া, বেশি না। এটাকে বলা হয় তাহানিক। এটা বুখারী শরীফের হাদিসে এসেছে। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি আমার নবীজির বিবি হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন এবং ইসলামী জাহানের প্রথম এবং প্রধান খলিফা, ইসলামের ত্রাণকর্তা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন, আমি মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফ যাচ্ছিলাম তখন আমি সন্তান সম্ভব ছিলাম। প্রতিমধ্যে আমার সন্তান হতে পারত, কিন্তু আমি মদিনা শরীফ আলহামদুলিল্লাহ নিরাপদে পৌঁছেছি। নিরাপদে পৌঁছার পর সেখানে আমার সন্তান হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই সন্তান উনি ঐতিহাসিক এক সন্তান, যিনি মদিনা শরীফে যে সমস্ত সাহাবা ইকরাম মুহাজির মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ গিয়েছেন, উনাদের মধ্যে উনাদেরকে যে আল্লাহ পাক সন্তান তো দিয়েছেন পরবর্তীতে, কিন্তু মদিনা শরীফ হিজরত করার পর যে মুহাজিরদের মধ্যে সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনাকে আমার নবীজি তাহানিক করিয়েছেন। দেখেন, এই হযরতে সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পেটের মধ্যে সর্বপ্রথম যে খানাটা গিয়েছে সেটা হচ্ছে আমার নবীজির দুধ মুবারক
এরপর ৫ম নম্বর হক সন্তানের জন্য আকিকা করা। ৭ম দিবসে ৭ম দিন এই সন্তানের আকিকা করাতে হবে। এটা সন্তানের অধিকার, মা বাবা থেকে সন্তান এই হকটা পায়। আকিকা করাবেন। হাদিসে পাকের মধ্যে আছে, হাদিস তেলাওয়াত করে করে বললে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলতেছি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানেরা আকিকার সাথে বন্ধক রয়েছে। মুরতাহিনাতুন বিআকিকাতিহি, আকিকার সাথে বন্ধক। শয়তানের তোমরা আকিকা করাবে। এই সন্তানকে আকিকা করাতে গেলে তোমাদের পুত্র সন্তান যদি হয় তার পক্ষ থেকে 2টি ছাগল, আর যদি কন্যা সন্তান হয় তার পক্ষে তোমরা 1টি ছাগল দিয়ে আকিকা করাও। এই আকিকা এটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকিকা এটা সন্তান আমাদের থেকে অধিকার পায়, হক পায়। তাহলে 7 দিনের দিন যদি করতে না পারি তাহলে 14 দিনের দিন করে নিতে হবে। 14 দিনের দিন যদি না পারি তাহলে বেশি গেলে 21 দিনের ভিতরে আমরা আকিকা করাই নেব। এটাই হচ্ছে সুন্নাত তরিকা। এরপর আপনি যদি করাতে না পারেন যে কোনো সময় করাতে পারবেন, কিন্তু এই সময়ের ভিতর করাটা এটা উত্তম এবং সুন্নাত। এটাই হচ্ছে সুন্নাত তরিকা। এই সন্তানের আকিকা করাবেন। আর এখানে একটা কথা মনে রাখবেন, আমাদেরকে এটা অনেকে প্রশ্ন করে, শুধু আমাদের বাংলাদেশে নয়, এটা দেখতেছি ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন জায়গায়, যে সন্তানের যদি আকিকা করায় বলছে এই গোশত মা বাবা খাইতে পারে না। আমাদের এখানে একটা প্রচার আওয়াজ উঠে গেছে যে আকিকার গোশত সন্তান খাইতে পারে না। আচ্ছা, কেন খাইতে পারবে না? কোরবানের গোশত কি কারো খাওয়ার মধ্যে বাধা আছে? কোরবানের যে মশলা, আকিকারও সেই মশলা। বাকি কোরবানি হচ্ছে ওয়াজিব, আকিকা হচ্ছে সুন্নত। এবং এটা হালাল জানোয়ার, হালাল তরিকায় আপনি জবাই করছেন, এখানে খেতে পারবে না। এটা কেন এই কথাটা আসবে? আরো বেশি মা বাবাকে খাওয়াবেন। আকিকার গোশত যখন খাইতে পারবে না বলছে, আনন্দ করে হালাল খান, আরো বেশি খাবেন আপনারা। মা বাবা বিশেষ করে বেশি খাবেন। বলে এতদিন আমাদেরকে খাওয়াই নাই, সেগুলো সব আমরা খেয়ে নেব। জায়েজ নাই বলে খাওয়াই নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কে এই অবস্থা উঠাইছে আল্লাহ জানে। আকিকা গোশত সবাই খাইতে পারবে। আচ্ছা, তাহলে এই আকিকা করালেন। এরপর আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। এটা হচ্ছে 6ষ্ঠ নম্বর হক। আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখার সময় প্রয়োজনে আপনারা একজন ভালো, দক্ষ, অভিজ্ঞ আলেম দাওয়াত দিয়ে এই ষষ্ঠী করাবেন। যে ষষ্ঠী করি আমরা, এটা 6 দিন বলি, আসলে এটা 6 দিন নয়। এই 6 দিনের দিন হয়, মাগরিবের পর হলে তারিখ পাল্টিয়ে যায়। এর নাম রাখা হয় 7 দিনের দিন। 6 দিনের দিনে 6 দিন দিনের বেলা থাকে, মাগরিবের সূর্য যখন ডুবে যায় তখন এটা 7 হয়ে যায়। কিন্তু আমাদের এখানে প্রচার হয়ে গেছে 6 আর কি। মূলত নাম রাখে 7 তারিখে। 7 তারিখ নাম রাখবেন আপনারা। এই সন্তানের সুন্দর নাম, অর্থবহ নাম। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, আহাব্বুল আসমায়ে ইলাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম, সবচাইতে পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। অর্থাৎ আব্দুন দিয়ে যে নামগুলা, আল্লাহর গুণবাচক নামগুলা আব্দুন দিয়ে যে রাখা হয়, এগুলো আল্লাহর কাছে বড় পছন্দনীয়। অর্থাৎ রহমানের বন্দা, রহমানের দাস, কৃতদাস, রহমানের বন্দা, রহিমের বন্দা, আল্লাহর বন্দা। এইভাবে আল্লাহর বন্দা হিসেবে নাম রাখা আব্দুন দিয়ে, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। শুধু আব্দুল্লাহ, আব্দুর রহমান, তো আব্দুল্লাহ, আব্দুর রহমান তো অনেক আছে, তা আল্লাহর গুণবাচক নাম আরও আছে। আপনাদের সমাজে আব্দুল্লাহ, আব্দুর রহমান বেশি থাকলে তাহলে আব্দুর রহিম রাখতে পারবেন, আব্দুল মাহবুদ রাখতে পারবেন, আব্দুল মোহাইমেন রাখতে পারবেন, আব্দুল জব্বার রাখতে পারবেন। এইভাবে নাম আপনারা আল্লাহর গুণবাচক নামগুলা সামনে আব্দুন দিয়ে রাখবেন, আল্লাহর বন্দা, এরকম। এটা পছন্দনীয়। আমার নবী ইরশাদ করেন, এরপর আম্বিয়া কেরামের নামের সাথে নাম মিলিয়ে নাম রাখবেন, সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলিয়ে নাম রাখবেন, আউলিয়া কেরামের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন। কারণ নামের একটা প্রভাব সন্তানের উপর পড়ে। নামের বরকত, নামের তাসির আসমান থেকে নাজিল হয়। আপনি সন্তানের যে সুন্দর নাম রাখবেন, এই সন্তানের নামের তাসির এটা আসমান থেকে নাজিল হবে, প্রভাব, বরকত। এখন আমরা সন্তানের নাম রাখি, অনেক সময় কোনো অর্থ পাওয়া যায় না, অর্থ নেই।
আবার নামটাও কোনো সুন্দর নয়। আপনার এই ছেলে এর ভবিষ্যৎ উজ্জ্বল, এই ছেলে একদিন বড় ডাক্তার হবে, একদিন বড় ইঞ্জিনিয়ার হবে, এই ছেলে রাজনীতিবিদ হবে, এই ছেলে একদিন এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, ডিসি হবে, এডিসি হবে, বড় আলেমে দিন হবে। আপনি যদি সুন্দর নাম না রাখেন তাহলে এই নামটা তার নেম প্লেটে দেওয়ার সময় সে লজ্জিত হবে। আপনি যদি আপনার ইচ্ছা মতো একটা যে কোনো নাম রাখলেন, এখন আমরা ভালো নাম না রেখে কি করি, ওই খ্রিস্টান কে ভালো খেলোয়াড়, ওই খ্রিস্টান কে ভালো গায়িকা, ওই ইহুদি কে সুন্দর কিছু অভিনয় করতে পারে, এই অভিনেতা অভিনেত্রী এগুলোর নাম, খেলোয়াড়দের নাম, ফুটবলারদের নাম আমরা রাখি। এই মুসলমানের ঘরের মধ্যে দেখা যায় ইহুদি নসারের নাম এসে গেছে ছেলের, অনেকের আছে। তাহলে আপনি আপনার সন্তানের নাম যে ইহুদির নাম রাখলেন, আপনার সন্তানের নাম একটা ভালো খেলোয়াড়কে পছন্দ করে আপনি খ্রিস্টানের নাম রাখলেন, ভালো খেলোয়াড়কে পছন্দ করে আপনি হিন্দু একটা নাম রাখলেন। এই সন্তান বড় হওয়ার পর একজন আলেমে দিন হলো, তাহলে তো সারাটা জীবন লজ্জিত হবে। এটার প্রভাব আপনাদের উপরে পড়বে। এই সন্তান আপনাদেরকে ঘৃণা করবে, বলবে যে আমার মা বাবা আমার অধিকার আদায় করে নাই, হক আদায় করে নাই ঠিকভাবে। এজন্য নাম রাখার সময় অর্থবহ নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন। এটার নামের একটা প্রভাব আছে সন্তানের উপর। তারপর 7 নম্বর, এই সন্তানের 7 দিনের দিন তার মাথার মধ্যে যে চুলগুলো আছে এই চুলগুলো কেটে ফেলবেন। চুলগুলো কেটে এই চুলগুলো এই স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণের যে পাল্লা আছে সেখানে রাখবেন, সেই পরিমাণ অপরদিকে চাঁদি রাখবেন, কিংবা পারলে স্বর্ণ রাখবেন, সেগুলো সৎকা করে দিবেন। এই চুল যেগুলো আছে এই চুলগুলো অল্প চুল, এগুলো এত ভারী হবে না, একেবারে হালকা, সেই পরিমাণ স্বর্ণ বা চাঁদি আল্লাহর রাস্তায় দান করে দিবেন এই সন্তানের জন্য। এইভাবে হকগুলো আদায় করলে এই সন্তান পরহেজগার সন্তান হবে। বড় হলে মা বাবার হকও সেই সন্তান আদায় করবে। এই সন্তান আস্তে 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 বড় হতে যাবে। এই সন্তানকে মারা বুকের দুধ পান করাবেন, প্রথমে শাল দুধ পান করাবেন, এরপর 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ সন্তানকে পান করাবেন। কারণ এই দুধের মাধ্যমে এই সন্তানের সাথে মার সাথে একটা মহব্বতের সম্পর্ক সৃষ্টি হয়। কিন্তু আমাদের দেশে অনেক মা বোনেরা দেখা যায় সন্তানদেরকে বুকের দুধ দেয় না, সন্তানদেরকে বিভিন্ন আলগা দুধ পান করায়। আরে না, এগুলো নয়। আপনাকে তো আল্লাহ পাক এইভাবে সৃষ্টি করেছেন, এটা দুনিয়ার মধ্যে আপনাকে পাঠিয়েছেন, আপনি আপনার মার দুধ পান করেছেন, এখন আপনার সন্তান আপনার দুধ পান করবে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই রিজিক সন্তানের জন্য। আপনি কেন সন্তানকে এই রিজিক থেকে বঞ্চিত করতেছেন? মার দুধের মধ্যে যে পুষ্টি আছে এগুলো আলগা কোনো দুধের মধ্যে এগুলো নাই। যে শাল দুধ যেটা বলা হচ্ছে, এটা নিয়ে ডাক্তাররা গবেষণা করছে, ডাক্তাররা রিসার্চ করছে, বলতেছে দুনিয়ার সমস্ত পুষ্টি যদিও বাচ্চাকে দেওয়া হয় ওই দুধের তুলনা হবে না যে দুধ মার শাল দুধ। ওই দুধের মধ্যে এত ভিটামিন আল্লাহ পাক রেখেছেন। এই দুধ যখন সন্তান পান করবে মা থেকে, এই দুধ যখন সন্তান পাবে তখন এই সন্তানের ব্রেন ভালো হবে, এই সন্তানের গঠন ভালো হবে, এই সন্তানের শারীরিক যোগ্যতা পাবে, এই সন্তান শারীরিক ফিটনেস সুন্দর হবে এবং বিভিন্ন রোগ থেকে সন্তান বেঁচে যাবে। এই দুধের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এজন্য সন্তানকে মারা 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। এটা সন্তান মা থেকে অধিকার পায়, হক পায়। এরপর মায়ের কোল, এই সন্তান মায়ের কোলে বড় হচ্ছে, বাবার কোলে বড় হচ্ছে। এখন সন্তানকে আস্তে 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 এ বড় হতে হতে যখন একটু বুঝ আসতেছে, কথাবার্তা শিখতেছে, আপনাদের উপর আমাদের উপর দায়িত্ব এই সন্তানকে ভালো কিছু শিক্ষা দেওয়া। এখন আমাদের সমাজে এমন কিছু লোক আছে যে এরা মডার্ন দাবি করে, আল্ট্রা মডার্ন দাবি করে, আধুনিক দাবি করে। এই কারণে সন্তানদেরকে বিভিন্ন অভিজাত ফ্যামিলির মধ্যে কি শিক্ষা দেয় জানেন? ছোটবেলা থেকে নাচ গান শিক্ষা দেয়, নাচ গান। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যে সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা, ভালো কিছু শিক্ষা দেওয়ার কথা, সেইখানে আপনি ছোটবেলা থেকে মাস্টার রেখে গান শিখাচ্ছেন। গানের মাস্টার আছে, নাচ শিখানোর মাস্টার আছে, এদেরকে ভালো বেতন দিচ্ছেন, কিন্তু কোরআন শরীফ পড়ানোর জন্য আপনার পকেট থেকে টাকা বের হয় না আলেমের জন্য। ভালো ইংরেজি পড়াচ্ছে, গণিত পড়াচ্ছে, এদের 3000, 4000, 5000 টাকা টিউশন ফি। আর একজন আলেমে দ্বীনকে আপনি কোরআন শরীফ পড়ানোর জন্য রেখেছেন, সেখানে আপনি 500 টাকাও দিতে পারতেছেন না। তাহলে আমরা মুসলমান,
আপনাকে তো আরো বেশি দেওয়া দরকার ছিল আলেমে দ্বীনকে, যে যিনি আমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে, ইংরেজি শিখাচ্ছে, গণিত শিখাচ্ছে, ঠিক আছে, এগুলো আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য দরকার। আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় কিছু করবো আমার সন্তানকে, এই জন্য এগুলো লাগবে। কিন্তু এর আগে আপনি যদি কোরআন শরীফ শিক্ষা দেন, এগুলো ওই অঙ্ক, গণিত, বাংলা শিখার পর যা আপনাকে দিয়েছে এর চাইতে আরো বেশি দিবে যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। বলেন, কেজি স্কুলের সমস্ত বই একটাও বিক্রি করে নাই, প্রাইমারি স্কুলের একটা বই, হাই স্কুলের একটা বই, কলেজের একটা বইও বিক্রি করে নাই, সব রেখে দিয়েছে, ইভেন ডক্টর ডিগ্রি লাভ করা পর্যন্ত। তা আপনি মারা যাওয়ার পর কেজি স্কুলের বই থেকে শুরু করে ডক্টর ডিগ্রি লাভ করা পর্যন্ত সব বই আপনার কবরের পারে বললে কি লাভ হবে বলেন? কিন্তু আপনার সন্তানকে যে আপনি কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন, সে কোরআন শরীফ থেকে বাচ্চা যখন আপনার কবরের পারে সূরা ইয়াসিন পড়বে, সূরা আর রহমান পড়বে, সূরা মুজাম্মিল পড়বে, সূরা মুলক পড়বে, সূরা চারকুল পড়বে, সূরা ফাতিহা পড়বে, আমার আল্লাহ বলবেন, বান্দা যা, তুই দুনিয়াতে থাকতে নেককার সন্তান বানিয়েছিস, তোর সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছিস, আজ তুই মারা যাওয়ার পর তোর সন্তান যখন তোর কবরে কোরআন শরীফ পড়তেছে, তুই গুনাহ নিয়ে কবরে আসছিস, আমি কি তোর গুনার দিকে দেখবো না তোর সন্তানের কোরআন শরীফ পড়া দেখবো? এই কোরআন শরীফ আপনি শিক্ষা দিলেন, এই কারণে আপনি যদি গুনাহ নিয়ে কবরে যান, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করার কারণে আপনার আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। তাহলে কত লাভ এই সন্তানকে আপনি কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য আপনি পেলেন, চিন্তা করে দেখেন। তাই সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দিবেন। শুধু কোরআন শরীফ নয়, মায়ের কোলে যখন আছে সন্তান, প্রাইমারি স্কুলেতে যাওয়ার আগে, প্লে নার্সারিতে ভর্তি হওয়ার আগে, এই ছেলে যে কথাবার্তা বলতেছে, এই ছেলেকে আপনি ভালো ভালো কথা শিখান, ভালো ভালো কথা শিখান। কি হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তবরানী শরীফের মধ্যে আছে, মুসনাদ দাইলামির মধ্যে আছে, আল্লাহর নবীজি ইরশাদ করেন, আদিবু আওলাদাকুম আলা সালাসে খিসাল, তোমাদের সন্তানদেরকে তোমরা তিনটি জিনিস শিক্ষা দাও। বাচ্চাদেরকে তিনটি জিনিস, আওলাদ ছোট বাচ্চা, এদেরকে তোমরা তিনটি জিনিস ছোটবেলা থেকে শিক্ষা দাও। কি দিবে ইয়া রাসূলুল্লাহ? আমরা কি শিক্ষা দেব? নবীজি বলেন, উম্মতরে আমার, তোমার এই ছোট্ট বাচ্চা যখন কথা বলতেছে, তাকে ঘুম পাড়ানোর সময় তাকে তুমি কোলে নিয়ে কিংবা খাটানোর সময় তুমি তাকে শিক্ষা দাও হুব্বা নবিয়িকুম, তোমাদের প্রিয় নবীজির ভালোবাসার কথা তাকে শিক্ষা দাও। দেখেন আমার নবীজির সহি হাদিস, নবীজি ইরশাদ করেন, উম্মত তোমাদের এই ছোট্ট বাচ্চাদেরকে তোমরা নবী প্রেম শিক্ষা দাও, নবীজির ভালোবাসা শিক্ষা দাও। আপনি ছোট্টবেলা থেকে বাচ্চাকে নবীজির মহব্বতের কথা যদি বলেন, এই বাবা শুনো, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজিকে কত ভালোবাসতেন, নবীজির মহব্বতে জানমাল সব কোরবান করেছেন, অমুক সাহাবী নবীজিকে কত ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামরা নবীজিকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন, এগুলো বাচ্চাকে ছোটবেলায় আপনি পড়ান। এখন আমরা বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় এই আলতু ফালতু মিথ্যা গল্প কাহিনী, এই এক রাজা ছিল, তার 5 জন উজির ছিল, 7 জন এই ছিল, এই যে মিথ্যা কথাগুলো আপনি বলতেছেন বাচ্চার কানে, এগুলো না বইলা আপনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কিছু জীবনী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কিছু জীবনী, আমার নবীজির কিছু জীবনী আপনি বাংলা বই থেকে পড়ে শিখেন, তরজুমান থেকে শিখেন, এখান থেকে শিখে আপনার বাচ্চা ঘুমাচ্ছে না, তখন বলবেন যে আমি বাবা তুমি ঘুমাও, আমি তোমাকে নবীজির গল্প বলতেছি, তুমি ঘুমাও, আমি তোমাকে সাহাবায়ে কেরামের গল্প বলতেছি, তুমি ঘুমাও, আমি তোমাকে বরফি সাবুদের কাবলার জীবনী বলতেছি, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার ঘুম এসে যাবে, আমি তোমাকে শাহীন শাহ শ্রীপুর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলতেছি। এভাবে আল্লাহর ওলিগণের ঘটনা, সাহাবায়ে কেরামের ঘটনা, আম্বিয়া কেরামের ঘটনা বাচ্চাকে বলেন, বাচ্চার ঘুম আসবে। প্রতিদিন একটা 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 শুনতে শুনতে এই বাচ্চার অন্তরে নবীজির মহব্বত জাগরিত হয়ে যাবে। শুধু নবীজির মহব্বত নয়, নবীজির মহব্বতও শিক্ষা দিতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবীজি ইরশাদ করেন, ওয়া হুব্বা আলে বাইতিহি, এই আমার উম্মত তোমাদের সন্তানদেরকে প্রথমত নবীজির ভালোবাসা শিক্ষা দিবে, দ্বিতীয়ত তোমরা ওই সন্তানকে আহলে বাইতে রাসূলের ভালোবাসা শিক্ষা দিবে। আহলে বাইতে রাসূলের ভালোবাসা
আর আজকে আমরা কি বলতেছি, আমরা কোথায় আছি? আমি যে আজকে তকরিরগুলো করতেছি এগুলো হচ্ছে ইসলামী জিন্দেগির তকরির। আপনার সন্তান কিভাবে ইসলামী জিন্দেগি বসর করবে, কিভাবে ইসলামী জিন্দেগিতে সে বড় হবে, এগুলো আমল করলে এই সন্তানের জীবন ও ভবিষ্যৎ হবে, আপনি এই সন্তানের কারণে লাভবান হবেন। 2 নম্বর, আহলে বাইত রাসূলের ভালোবাসা। হযরতে সৈয়দা কায়নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলেন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলেন, ইমামে হাসানাইন কারিমাইনের ঘটনা বলেন, যে আমাদের থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার যে ঘটনা, কারবালার ঘটনা ওয়াজে শুনেন এবং বিভিন্ন সময় আহলে বাইত রাসূলের তাজিমের ঘটনা শুনেন, এগুলো আপনারা ওখান থেকে ইউটিউব থেকে বের করেন, ফেসবুক থেকে বের করেন, এগুলো শুনে শুনে মুখস্থ করে আপনারা বাচ্চাদেরকে শুনান। আহলে বাইতের মহব্বত জেগে উঠবে। শাহিনশাহ সিরকুট আহলে বাইত রাসূল আর আওলাদ রসুল, এভাবে আর আওলাদ রসুল আমার বরপিসা হুজুর, আওলাদ রসুল আমার হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওলাদ রসুল হযরত গৌসুল আজম মাইজভান্ডারী, আওলাদ রসুল শের বাংলা কিবলা কাবা, এভাবে আরো যারা আওলাদ রসুল আছে এদের ঘটনাগুলো বলেন। ইমাম শের বাংলা রহমতুল্লাহ সুন্নিয়তের জন্য এরকম করছেন। শাহিনশাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়তের জন্য জামিয়া সৃষ্টি করছেন, জামিয়া বানিয়ে দিয়েছেন। হুজুর কেবলা গৌস আজম আল্লামা সৈয়দ মুহাম্মদ তাইব সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ঈমান আকীদার হেফাজতের জন্য সুন্নিয়তের কথা এবং রাসূল পাকের মহব্বত অন্তরে জাগরিত করার জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস, জশ্নে জুলুস হুজুর কেবলা আমাদেরকে বের করার নির্দেশ দিয়েছেন। এটা বাচ্চাকে বলেন আপনার, এই জুলুসের কথা আপনার সন্তানকে বলেন এবং হুজুর কেবলা, বর্তমান হুজুর কেবলার কথা বলেন। হুজুর কেবলা হিসাব বাংলার জমিনে কতগুলো প্রতিষ্ঠান করেছেন, কতগুলো সুন্নি মাদ্রাসা কায়েম করেছেন। পীরে বাঙ্গাল হুজুর কেবলার কথা বলেন আপনার ছোট্ট বাচ্চাকে, যে আমাদের এখানে পীরে বাঙ্গাল হুজুর কেবলা আসেন, আমাদেরকে তরবিয়তে নেশাব দিয়েছেন, আমাদেরকে কত সুন্দর দাওয়াতুল খায়রের প্রোগ্রাম দিয়েছেন আমাদেরকে, এবং হুজুর কেবলা রহমতুল্লাহ আমাদেরকে গৌসে কমিটি দিয়েছেন। এগুলো ছোট বাচ্চাকে বলেন, এই বাচ্চা আস্তে আস্তে এগুলো শুনতে শুনতে বড় হবে, দিনদার হবে, পরহেজগার হবে। 3 নম্বর, আল্লাহর নবী বলেন ওয়ালা তিলাওয়াতিল কোরআন, এই বাচ্চাকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দেন। দেখেন নবীজি কি বলেছেন আর আমরা কি করতেছি। আমরা 4 বছর হয়েছে কেজি স্কুলে পাঠিয়ে দিছি, কোরআন শরীফের দ্বারে কাছেও নাই, এখন তো মক্তব প্রায় বন্ধ। এই জন্য আপনার ঘরে ঘরে আপনার বাচ্চাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াতের শিক্ষা দেন। কোরআনুল কারীমের শিক্ষা দিলে একদিক আপনার বাচ্চা কোরআন শরীফ মুখী হবে, 2 নম্বর আপনার ঘরের মধ্যে খায়র ও বরকত নাযিল হবে। এই ছোট্ট মাসুম বাচ্চা, 4 বছরের শিশু, 5 বছরের শিশু, যে সে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবে এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়বে, আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক, আর রহমানির রহিম, দয়ালু, মেহেরবান, এগুলো যখন বলবেন, অনেক সময় আমরা গুনাহ করেছি, পাপ করেছি, গুনার কারণে আল্লাহর গজব আমাদের উপর আসতে চাচ্ছে, কিন্তু আমার ঘরের মধ্যে যখন এই ছোট্ট বাচ্চা আর রহমান আর রহিম আল্লাহকে বলে, আমার আল্লাহ বলেন বান্দা তোরা গুনাহ করেছিলি, আমি তোদেরকে আযাব দিয়ে ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু দেখছি তোর সমাজের মধ্যে একটা ছোট্ট ছেলে, তোর ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আমাকে রহমান বলে ডাকছে, আমাকে রহিম বলে ডাকছে, আমাকে দয়ালু বলছে, আমাকে মেহেরবান বলছে, আমি সেই বাচ্চার কারণে তোকে আমি আযাব দিতে পারি নাই। রহমতি আলা গজবি, আমার গজবের উপর রহমত পদে নেমে ছোট বাচ্চার কোরআন তেলাওয়াতের আমার নবী ইরশাদ করেন তাদেরকে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াতের শিক্ষা দাও। এই বাচ্চাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিতে হবে আমাদেরকে। এবং বিশেষ করে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমাদের জন্য বলতেছেন, আন আইয়ুব বিন মুসা আন আবিহি আন জাদ্দিহি, হযরত আইয়ুব বিন মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতামহ থেকে বর্ণনা করতেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহলে আফজাল মিন আদবিন হাসানিন। এই পিতা, এই মাতা, সন্তানের পিতা মাতা সন্তানকে এত বেশি উত্তম কিছু দিতে পারে নাই। কোনটা থেকে? সুন্দর শিষ্টাচার থেকে। সুন্দর শিষ্টাচার।
আদব শিক্ষা দেওয়া, তরবিয়ত শিক্ষা দেওয়া, এগুলো থেকে আপনি সন্তানকে আর বেশি কিছু দিতে পারেন। এটা সবচাইতে বড় কিছু দিয়েছেন। আপনি সন্তানের জন্য বড় বিল্ডিং করেছেন, সন্তানের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স রেখেছেন, এগুলো থেকেও সবচাইতে বড় ভালো কিছু কি দিলেন? আপনি সুন্দর শিক্ষা দিলেন, সুন্দর তরবিয়ত দিলেন, সুন্দর আদব শিক্ষা দিলেন সন্তানকে। এ ছোট্ট বাচ্চা কোলে আছে, মা একদিন একটা বললো, বাবা একদিন একটা বললো, বড় ভাই একদিন একটা বললো, বড় আপু একদিন একটা ভালো শিক্ষা দিল। এগুলো শিখতে 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 সন্তান আস্তে আস্তে বড় হবে, দিনদার হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে। এবং আরেকটা হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন জাবির বিন সুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤدب الرجل ولده خير من ان يتصدق بصاع। এক সা মানে 3.5 কেজি, 3.5 কেজি পরিমাণ গম, 3.5 কেজি পরিমাণ চাউল, 3.5 কেজি পরিমাণ খেজুর, 3.5 কেজি পরিমাণ কিশমিশ, যাই আল্লাহর রাস্তায় দান করেন, আপনার সামর্থ্য অনুযায়ী দান করে যা সওয়াব পাবেন, তার চাইতে আরো কোটি গুণ বেশি সওয়াব পাবেন আপনার সন্তানকে একটা ভালো শব্দ শিক্ষা দিলে, আপনার ছোট্ট শিশুকে একটা ভালো কথা শিক্ষা দিলে। যে আপনি ভালো কথা কি, বাচ্চা বাবা জীবনে তুমি মিথ্যা কথা বলবেন, মিথ্যা সকল পাবের মা, এই যে একটা কথা আপনার ছোট্ট বাচ্চার নলেজে দিলেন। এগুলো কাদা মাটির মতো, মাটি যখন কাদা থাকে আপনি যেটা ইচ্ছা সেটা বানাইতে পারবেন, আর মাটি যখন শক্ত হয়ে যাবে তখন আর কিছু হবে না। এখন আমরা কি করি, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দিই না, যার কারণে পরবর্তীতে বাচ্চা যখন বড় হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, তখন মা বাবা মাথার মধ্যে হাত মারে, কান্নাকাটি করে, আলেম ওলামাকে বলে, প্রতিবেশীকে বলে, আত্মীয় স্বজনকে বলে, ছেলে আউট অফ কন্ট্রোল, আমার ছেলেকে আমি কন্ট্রোলে আনতে পারতেছি না। কেমনে পারবেন? আপনি ছোটবেলা থেকে এগুলো শিক্ষা দিয়ে আসছেন, তাহলে তো আপনার ছেলে বিপদগামী হবে না। আপনি দিন ধর্মের কোনো কিছু শিক্ষা দেন নাই বাচ্চাকে। যাই হোক, আমি আপনাদের খেদমত আরজ করব, আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্ম যেগুলো আসতেছে, আমার এই যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা যারা বিয়ে শাদী হয় নাই, ভবিষ্যতে বিয়ে শাদী হবে, এদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর হবে। আপনারা সন্তানদেরকে কোরআনুল কারীমের তালিম দিবেন, এটা আমার নবীজির নির্দেশ। তারপর এই সন্তান বড় হতে হতে যখন আস্তে আস্তে 7 বছরের বয়স হলো, আল্লাহর নবী ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাত, সন্তানদেরকে তোমরা নামাজের শিক্ষা দাও, ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন বয়স 7 বছর হয়। দেখেন, 7 বছর বয়স হলে নামাজের শিক্ষা দিতে বলছে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10, আর যখন বয়স 10 বছর হয়ে যাবে, নামাজ না পড়লে শাসন করতে হবে। এটা আল্লাহর নবীজির নির্দেশ। নামাজ না পড়লে তাকে শাসন করতে হবে, তাকে পিটতে হবে, তাকে যে কোনো প্রকারের শাস্তির আওতায় এনে হলে নামাজ আনতে হবে। কারণ এই বাচ্চা যাতে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে তার থেকে নামাজ ছুটে না যায়। আপনার ছোটবেলা থেকে নামাজ পড়াবেন। এখন আমরা কি করি, আমার ছোট বাচ্চা ফজরে ঘুম থেকে উঠে 9টা বাজে, আমি কেমনে তাকে নামাজের জন্য ডাকতে পারি? আমি উঠছি, আমার বাচ্চাকে উঠাই নাই, আমার বাচ্চাকে নামাজের জন্য বলি নাই। তাহলে একটা কাজ করিয়েন, আপনার ছোট বাচ্চা তো সকালবেলা আগুন ধরলো, আপনার বাচ্চাকে ঘুমাইতে দিয়েন। ঘরে হঠাৎ যদি আগুন লাগে আপনি কি করবেন? বাচ্চা ঘুমাচ্ছে সেটা দেখবেন, না বাচ্চার ঘুম ভাঙিয়ে টেনে নিয়ে আসবেন? তখন তো নিয়ে আসবেন। নামাজের জন্য কেন ডাকতে পারতেছেন না? নামাজের বেলা আসলে, রোজার বেলা আসলে আপনার মহব্বত উতলায় পড়তেছে কেন? আপনার বাচ্চাকে দিনদার পরহেজগার হিসেবে করার জন্য আপনাকে এই বাচ্চার প্রতি এই মহব্বত তো থাকবেই। মহব্বত এটা ফিতরি মহব্বত, কিন্তু আপনাকে শরীয়তকে প্রাধান্য দিতে হবে। আপনার এই আওলাদের মহব্বত থেকে আল্লাহর মহব্বত বেশি হতে হবে। এটাই তো পরীক্ষা। আপনি সন্তানের মহব্বতে পড়ে এই সন্তানের নামাজ শেষ করে দিলেন, রোজা শেষ করে দিলেন, আপনি আপনার আল্লাহকে ভুলে গেলেন। নামাজ রোজা এগুলো তালিম দিবেন। 10 বছর হলে শাস্তি দিবেন নামাজ না পড়লে, এবং বড় হলে উপযুক্ত হলে বিয়ে করাই দিবেন। উপযুক্ত হলে বিয়ে যদি না করান, এখানে অনেক সময় দেখা যায় যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়ুক। এখন কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়ে দাঁড়ানোর জন্য 30 বছর পর্যন্ত ছেলেকে বিয়ে করার নাই, মেয়েকে বিয়ে দিচ্ছে না 25 বছর পর্যন্ত এস্টাবলিশ হওয়ার জন্য। এই মেয়ে, এই ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যে গুনার মধ্যে লিপ্ত হবে, এগুলার দায়ভার আপনাদের কাঁধে আসবে। এই জন্য আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তান যখন উপযুক্ত হবে তাদেরকে এই বিয়ে করাই দিবে। কারণ এই সময়ে, এই মোবাইল অ্যান্ড্রয়েড সেটের সময়, এই সময়
ছেলে সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ে করাই দেওয়া, এটা আমাদের জন্য বড় দায়িত্ব। কারণ আমার ছেলেরা, আমাদের মেয়েরা এই টাইমের মধ্যে যখন তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, এরা যে কোনো সময় বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে, গুনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা তাদেরকে যদি হালালভাবে বিয়ে শাদী করাই দিতে পারি, তখন তারা দিনদার থাকবে, পরহেজগার থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।